Bishirtamni Ulono, Hasibirni, Malibong Panda, Baratio Mozur Shongoni Bakti Klezago, Abagino, Buskani Nijitam, Nisi British Import Shalmaribo, Bubagrakor Aguni, Rabindra Shotavarsi Bono, Hasibirni, Okil Baratio Mozur Shongoni, Central Adoro Paimanjar Vishunti, Kaisa Panda Klazanai, Asan Rabindra Bon Buskani Shibe Kaisa, Himbotobo, Tiklazanai, the Himbotoni Vishanti, Baratio Mozur Shongoni, Naharmung, the Shanmong Rotibo, Koks Hazakai, Sarang Salabograkor Agur Rabindra Shotavarsi Bon Buskango, Baratio Mozur Shongoni, অবহাই সংবর্ধনাতে হানি মতাই খাইজাকা भारतीय मजदूर संघ त्रिपुरा प्रदेश का 2 दिवसीय अधिवेशन 23 और 24 दिसंबर को होने जा रहा है। इसके अंतर्गत एक बड़ा समावेश होगा। 10,000 के करीब लोग जो है हमारे यहाँ पर आएंगे और 2 दिन माने इसमें लगभग 600 से ऊपर डेलीगेट रहेंगे। 2 दिन ये अधिवेशन चलेगा 23 और 24 को। तो ये भारतीय मजदूर संघ की रूटीन प्रक्रिया है और हर 3 साल में ये अधिवेशन संपन्न होता है। 3 साल के अंदर इसको करना होता है। तो अभी हमारा ये टेन्योर समाप्त होके और 23-24 में हमारा ये अधिवेशन संपन्न होगा। उसके लिए वास्तु पूजा ये हो रहा है। पहले देखा जाता था यहाँ पे बीएमएस के नाम पे अलग अलग से यहाँ पे बहुत सारे संगठन बनते था। ये अभी एक साथ हो रहा है सभी एक साथ है। पूरा बीएमएस एक साथ है। पहले यहाँ पे तो हर कोई बोलता था कि मैं सेक्रेटरी हूँ। सेक्रेटरी 5 से 6 था त्रिपुरा में, अगरतला में। नहीं सुनिए, क्या होता है, प्रदेश स्तर की एक कमेटी होती है, उसका जनरल सेक्रेटरी एक ही होता है, ठीक है ना। सेक्रेटरी 2-3 होते हैं, उपाध्यक्ष 2-3 होते हैं, अध्यक्ष एक ही होता है, ठीक है। लेकिन ये सब पूरे बीएमएस के कार्यकर्ताओं में से ही चयन होता है। जी, आपका शुभ नाम? गणेश मिश्रा, अखिल भारतीय सह संगठन मंत्री, भारतीय मजदूर संघ। अब स्थानीय लोगों की आगामी दिन की प्रोग्राम रही शिड्यूल रही। नमस्कार सबाइके, मीडिया बंधुदेरो नमस्कार। हमारे 3 बছর মানে ট্রিএনুয়ালের আমাদের অধিবেশন হয়, মানে রাজ্য সম্মেলন। যে রাজ্য সম্মেলনে আমাদের অখিল ভারতীয় নেতৃত্বরা আসেন, ওনাদের চয়ন মতো কমিটি নির্ধারণ করা হয়। তো সেই হিসাবে আমাদের আগামী 23 এবং 24 ডিসেম্বর আমাদের রাজ্য সম্মেলন হচ্ছে। আগরতলা রবীন্দ্র ভবনের 1ম নম্বর হলে আমাদের অধিবেশন হবে, যেটা ইন্টারনাল। আর বাইরে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে হবে প্রকাশ্য সমাবেশ এবং মহারেলি। সেই র্যালিতে আমাদের ভারতীয় মজদুর সংঘের যে আইডিওলজি বা যে স্লোগানগুলি, সেই স্লোগানগুলি থাকবে। আর এমনিতে আমাদের কোনো দাবি দাওয়া নিয়ে সেই প্রশ্ন ওই দিনে থাকছে না, যেটা আমাদের পরম্পরা। সেই পরম্পরাকে বজায় রেখে আমরা আগামী দিনে কাজ করব। ভারতীয় মজদুর সংঘ একটা সময় আপনারা দেখেছেন যে বিভিন্ন এনজিও মারফত যে সংগঠনগুলি গড়ে উঠেছিল, সেইগুলি আসলে রাষ্ট্রবাদী বা আমাদের যে রাষ্ট্রবাদী যে লক্ষ্য, রাষ্ট্রহিত, উদ্যোগহিত, শ্রমিকহিত, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে বৈভবশালী রাষ্ট্রে পরিণত করা, এক রাজ্য শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা, যে স্বপ্ন আমাদের নরেন্দ্র মোদীজি দেখেছেন, সেই লক্ষ্যে আমরা রাষ্ট্রবাদী যতগুলি সংগঠন আছি আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। পাশাপাশি ত্রিপুরা বিএমএস সেই অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে একটা সময় আমরা অতিবাহিত করেছি। আপনারা দেখেছেন তাদের অস্তিত্ব এখন বিলীন হয়ে গেছে। আমরা যারা আমাদের ঘর থেকে চলে গেছেন তারাও আমাদের ঘরে আবার ফিরে আসছেন। কিছু সংখ্যক লোককে আমরা নেব না, কারণ ওই ধরনের লোক সংগঠনের জন্য সঠিক নয় এবং রাজ্য এবং রাষ্ট্রের হিতে ওনারা কাজ করছেন না। তারা সাম্যবাদী, তাদের যে নীতি, সেই নীতিকে আমরা মানি না। আর আগামী দিনেও আমাদের ত্রিপুরা বিএমএসের প্রতিটি কার্যকর্তা তাদেরকে প্রত্যাখ্যান করেছেন এবং সেই লক্ষ্যে আমরা আগামী দিনে ত্রিপুরাকে এবং শ্রমিককে আমাদের যে আইডিওলজি, সেই আইডিওলজি মোতাবেক একটা দেশ তখনই সমৃদ্ধশালী হয় যখন শ্রমিক কর্মচারী একজন সাবলীল এবং সাবলশীল হতে পারে। সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং আগামী দিনে আপনাদের যে সহযোগিতা, সেই সহযোগিতা পাবো, এই আশা আমরা রাখছি। ভারত মাতা কি জয়। বিএমএস আজকে কি হচ্ছে? নমস্কার। আজকে আমাদের ভূমি পূজন হচ্ছে। চিরাচরিত প্রথায় আমাদের যখন বাস্তু পূজা, যেটা আমরা বলি বাংলায়, এখানে সেটাই হচ্ছে। সেই বাস্তু পূজার মধ্য দিয়ে আগামী দিনের মানে সম্মেলনের শুভ সূচনা হচ্ছে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক। নামটা? তপন কুমার দে।